হার্নিয়ার একটা খুব মারাত্মক কমপ্লিকেশন হলো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন কিভাবে হয় হার্নিয়া পেশেন্টদের জন্য, একটা ইমার্জেন্সি তৈরি করে। আমরা আলোচনা করব। আমি ডক্টর রাকেশ খান, ল্যাপারোস্কোপিক অ্যান্ড রোবোটিক সার্জন। দীর্ঘদিন ধরে কেউ যদি হার্নিয়া ফেলে রাখেন, সেই ইনসিশনাল হার্নিয়ায় হোক বা ইনগুইনাল হার্নিয়ায় হোক, কোনো কোনো সময় দেখা যায় যে প্রথম দিকে হার্নিয়াটা ভেতর দিকে ঢুকে যায়, কাশলে বা পেটে চাপ দিলে বাইরে থেকে বেরিয়ে আসে, এটা চলতে থাকে। কিন্তু কোনো এক সময় এসে দেখা যায় যে হঠাৎ করে হার্নিয়াটা বাইরে বেরিয়ে এসছে, ওটা আর ভেতর দিকে ঢুকছে না, সেটাকে বলা হয় তখন অবস্ট্রাক্টেড হার্নিয়া। যখনই অবস্ট্রাক্টেড হার্নিয়া হলো বা স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া হলো, তখন পেটের মধ্যে নর্মাল যে ইন্টেস্টাইনের চলাচল বা পেরিস্টালটিক মুভমেন্ট সেটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার কারণে পেটটা তখন আস্তে আস্তে গ্যাসিয়াস ডিস্টেনশন হতে থাকে, পেট ফুলতে থাকে এবং তখন পেশেন্টের বমি শুরু হয়, অসহ্য পেটে ব্যথা শুরু হয়। এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হার্নিয়ার কিন্তু একটা সাংঘাতিক কমপ্লিকেশন। যদি কখনো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন পেশেন্টের ডেভেলপ করে, সার্জারি করে ফেলতে হয়, নাহলে কিন্তু এক সময় জীবন সংশয় হয়। আর ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনটার এখন আমরা ডায়াগনোসিস করি ইউজুয়ালি সিটি স্ক্যান বা আল্ট্রাসোনোগ্রাফি করে। তবে হার্নিয়ার এই কমপ্লিকেশন এড়ানো যায় সহজেই। আমরা যদি প্রথমেই হার্নিয়া যখন ধরা পড়ে, ডাক্তারবাবু যখন আপনার বলেন অপারেশন করে নিতে, তখন অপারেশন করেই ফেলেন, তাহলে এই কমপ্লিকেশন অবশ্যই অ্যাভয়েড করা সম্ভব। আপনাদের এই ব্যাপারে যদি কিছু জানার থাকে, তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে ফোন নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন। নমস্কার।